আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝর্ণা কাতার থেকে বলছি। যেখান থেকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে প্রচণ্ড গরমের মধ্যে বিরিয়ানি রান্না করতেছে। আসলে অনেক খাইতে ইচ্ছে করছে। গতকালকে একটা রান্নার রেসিপি পুরান ঢাকার বিরিয়ানি দেখছি। তো রান্না করার পরে সে যখন খাইছে তখন না আমার জিভে পানি চলে আসছে, আমারও ইচ্ছে করছে অনেক খেতে। তো রাতেই ঠিক করছি যে কালকে অবশ্যই আমি বিরিয়ানি রান্না করব। তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর এখন হচ্ছে আমি একটু ছুটিতে আছি। ছুটি বলতে ম্যাডামদের জন্য ভারী কিছু রান্না করতে হয় না, কারণ ম্যাডামের ছেলে হচ্ছে সফরে গেছে, যেহেতু উনি বাসায় নাই, তো ওই কারণে খুব একটা রান্না নাই। ম্যাডামের জন্য হালকা পাতলা সালাদ বা চিকেন গ্রিল করে দেয়, বাস উনি ওগুলিই খায়, মানে ওরকম বড় ঝামেলা নাই, বাট আদার্স কাজ আছে। তো এই কারণে ভাবলাম যে আমি একটু সময় নিয়ে এখনও মাংস কষাইতেছি চুলাতে। আমার ইচ্ছে হচ্ছে মাংসটা অনেক সুন্দর একদম সফট নরম করে তারপর হচ্ছে চাউলটা ওইখানে রান্না করব। চাউল ভিজায় রাখছি, চাউল রান্না করতে 10 মিনিট লাগবে, মাংসটাই আসল। তো আজকে বিরিয়ানি খাবো। আসলে বিরিয়ানি আমি এখানে ওনাদের জন্যও রান্না করি, কিন্তু ওনাদের জন্য যে বিরিয়ানিটা রান্না করি ওটা হচ্ছে ওনাদের স্টাইলে। তো আমরা তো হচ্ছে আমাদের বাংলাদেশে আমরা তেহারি বা বিরিয়ানিটা কিন্তু আমাদের অন্যভাবে রান্না করি, মিক্স করে। ওনারা এইভাবে না, ওনারা যেভাবে খায় ওটা হচ্ছে কাচ্চি স্টাইলে, মানে কাচ্চির যেরকম হচ্ছে ভাত আলাদা রান্না করা, যে মাছ দিয়ে রান্নুক বা গোশ দিয়ে রান্না করুক আলাদা রান্না করা পরে মিক্স করে না, তো এটা আমরা তো খাই না এইভাবে। আমরা তো কাচ্চি একটা আর হচ্ছে বিরিয়ানি একটা। তো যাই হোক, আমি হচ্ছে আজকে আমাদের বাংলাদেশি স্টাইলে একেবারে বাংলার স্বাদ নেওয়ার চেষ্টা করব। জানি না কতটুকু পাবো। আসলে আমার কাছে বিরিয়ানির যে মশলাগুলি যেভাবে আমরা তেহারিতে দিই বাংলাদেশে সব কিছু নাই, তারপরে যতটুকু আছে অতটুকু দিয়ে আমি ট্রাই করছি। আলহামদুলিল্লাহ, দেখা যাক কী হয়, অন্তত খাওয়া গেলেই হয়েছে। তবে খুব একটা খারাপ হবে না ইনশাআল্লাহ। যেহেতু জয়ফল জয়ত্রী এই যে দুইটা জিনিস হচ্ছে আমার কাছে ছিল, আমি ওটা পাউডার করে মাংসের মধ্যে দিছি, তো ইনশাআল্লাহ হয়তো বা ভালো হবে। বাকিটা হচ্ছে আল্লাহ পাকের যদি রহমত হয়। আমার এত খাইতে মন চেয়েছে, মাইশের খাবার দেখে আমার জিভে পানি আসছে। আসলে আমি খাবার খুব ভালোবাসি। আমার না এই মুহূর্তে কি বিগত 10 বছরে আমার জীবনে, 10 বছরের আগের কথা বলতেছি না, 10 বছরে আমার কখনো মনে হয় না আমি একটা দামি গহনা কিনি, দামি জামা কিনি, দামি এটা কিনি ওইটা কিনি, কিছুই না। খুব বেশি প্রয়োজন না হলে আমার এই যে মোবাইলটা প্রয়োজন হয়, আমি মনে হয় 10 বছরে 2টা মোবাইল কিনছি। এছাড়া আর আমার নিজের জন্য আমি 10,000 টাকা কখনোই ভাঙি নাই। এটা অল্প, কিন্তু এই 10 বছরে আমি অনেক টাকা কামাইছি আলহামদুলিল্লাহ, কিন্তু কখনো নিজের জন্য 10,000 টাকাও ভাঙি নাই। হ্যাঁ, সবসময় ফ্যামিলিকে সাপোর্ট করছি, আর ওইখানে হচ্ছে আমি আনন্দ পাই। ফ্যামিলি সবাইকে দিতে আমি আনন্দ পাই, সুখ পাই, শান্তি পাই। নিজের জন্য কিছু করার মধ্যে আমি শান্তি পাই না। হইতে পারে অনেকের ধারণা হইতে পারে যে আপু আপনি কি পাগল নাকি। আমি আসলে পাগল না, যেখানে আমি শান্তি পাই, যেটা করে শান্তি পাই, আমি ওইটা করতেই বেশি পছন্দ করি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে এখনও ভালো রাখছে, সুস্থ রাখে। আর এখানে মেন্টালি একটা স্যাটিসফ্যাকশন আসে যখন আমি সবার জন্য করি, নিজের জন্য। এই যে একটা ঈদ গেছে, তারপরে হচ্ছে যে আপনারা তো আমাকে প্রায় বিগত 1 বছর ধরে দেখেন, আপনারা কখনোই দেখেন নাই আমি এখানে শপিং মলে গিয়ে ভালো একটা কিছু কিনছি বা একটা কিছু করছি। আমার কাছে এগুলি ভালো লাগে না। তারপর তেমন কিছু কিনেও কিন্তু খাই না। হ্যাঁ, দেশে গেলে খরচ করি, খাই, কিনি, কারণ সবাইকে নিয়ে খাওয়ার একটা আনন্দই আলাদা। তারপরেও যাই হোক, আলহামদুলিল্লাহ আর 1 বছর আছে। আপনারা দোয়া করবেন আমার যেন অনেক বেশি এনার্জি আসে, মেন্টালি অনেক বেশি ভালো থাকি। এই একটা বছর যেন আমার বেস্টটা আমি ওদেরকে দিয়ে আমি এখান থেকে বিদায় নিয়ে চলে যেতে পারি। তারপরে হচ্ছে আমার আবার নতুন করে জীবন শুরু করব। বিয়ে করব না আবার ভাইবেন না, মানে নতুন করে বিজনেস বা যেটাই করি, নতুন করে দেশে গিয়ে নতুন করে নিজের মতো করে সুন্দর করে বাঁচার চেষ্টা করব সবাইকে নিয়ে। তো যাই হোক, অনেক ভক করে ফেলছি। যখন ভালো লাগে তখন অনেক কথা বলতে ইচ্ছা করে, যখন ভালো লাগে না মুখ দিয়ে কথা আসে না, কি বলবো বুঝি না, এই হচ্ছে আমার অবস্থা। তো বিরিয়ানিটা রান্না করতেছি, চলুন দেখি। তো প্রিয় দর্শক, আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করব। খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল, তো এখানে আমি মাংস ভিজিয়ে রাখছি, এগুলি ফ্রিজে ছিল, দুম্বার মাংস। এখানে আদা রসুন আর সালাদ বানায় ফ্রিজে রেখে দিলাম। আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা করতে দিছি। তারপর হচ্ছে আমি মাংসটা বসাই দিব। আসলে কালকে না ইউটিউব চ্যানেলে রান্নার ভিডিও দেখতে দেখতে পুরান ঢাকার বিরিয়ানির ভিডিও দেখছিলাম। দেখার পরে আমার জিহ্বা এমন পানি চলে আসছে, আহা, মন চাইছে একটু যদি খাইতে পারতাম কত ভালো লাগতো।
আল্লাহ, সত্যি সত্যি কিন্তু দুষ্টামি করতেছি না। হ্যাঁ, যখন খাইতেছে মনে হইলো কি ইস, একটু যদি খাইতে পারতাম, তখন মনে হইলো যে কালকে আমি বিরিয়ানি রান্না করব। হ্যাঁ, আমার কাছে বিরিয়ানির ওই রকম কোনো মশলা নাই, মানে আমাদের বাংলাদেশে যেভাবে যেই মশলাটা ইউজ করে। তো তারপরে আমি ভাবলাম যে সমস্যা নাই, যেমন হয় রান্না করি, ভাল লাগবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আজকে আমি বসে পড়লাম বিরিয়ানি রান্না করার জন্য, দেন দেখা যাক কি হয়। তো এইখানে হচ্ছে আমি পেঁয়াজটা বেরেস্তা করে রেখে দিলাম, আর এখানে হচ্ছে আমি মাংসটা এখন বসায় দিব। এটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা যে করছি ওই তেলটা এখানে দিয়ে দিলাম, একটা পেঁয়াজ কেটে দিলাম, এখন লং এলাচ দারচিনি যত রকমের মশলা আছে সব এখানে অ্যাড করে দিব। আপনারা দোয়া করবেন যেন বিরিয়ানিটা অনেক মজা হয়। আসলে আমার অনেক খাইতে ইচ্ছে করতেছে, জাস্ট এর জন্য রান্না করা। বিরিয়ানি তো আমরা এখানে এমনিতেও খাই, কিন্তু খাইলেও দেখা গেছে কি আমরা তো এখানে ওদের মতো করে রান্না করে খাই, ঠিক আছে, ওদের স্টাইলে। তো আমাদের বাংলাদেশের স্টাইলে কিন্তু ওরা আবার খায় না, ঠিক আছে। মানে ওরা যে বিরিয়ানিটা খায় ওটা হচ্ছে কাচ্চি স্টাইলে, আর আমাদের বাংলাদেশের বিরিয়ানি মানে তেহারি বলি বা ই বলি, ওইটা হচ্ছে আমরা যে মিক্স করে রান্না করি একদম সব কিছু, মানে ওইটা আমার কাছে বেশি ভালো লাগে আর কি। তো মশলা দিয়ে দিতেছি আস্তে আস্তে। তো এখানে লং এলাচ গোলমরিচ দারচিনি সব কিছু দিয়ে দিলাম। এটা হচ্ছে আদা রসুনের পেস্ট, সব দিয়ে দিলাম। এখানে লবণও দিয়ে দিচ্ছি, একটু ভালো করে এটা ধইরা নাড়া দিতে হবে। আরও কিছু মশলা আছে, এই মশলাটা আমি বানাইছিলাম আপনার হচ্ছে জয়ফল জয়ত্রী দারচিনি এলাচ সব কিছু দিয়ে। আরে খুল না রে বাবা, এক হাতে খোলা। জয়ফল জয়ত্রী এগুলি আমি বানাইছিলাম, এগুলি দিয়ে দিব, এগুলি সবই দিয়ে দিব যতটুকু আছে। আমি এখানে মরিচের গুঁড়াও ব্যবহার করব না কোনো, মানে অনেকে মরিচের, আমি মরিচের গুঁড়ো না, আমি সাদা রানতে চাইতেছি বিরিয়ানিটা, বাস মশলার কালারে যতটুকু হয়, ঠিক আছে, অতটুকুই। যাই হোক, তো আলহামদুলিল্লাহ আমি মাংসটা বসাই দিছি, এখানে হইতেছে। দেন এটা সিদ্ধ হলে তারপরে এইখানে আমি চাউলটা রান্না করে ফেলবো। তো এটা আস্তে আস্তে হোক, এত তাড়াহুড়ার কিছু নাই। ধীরে রান্না করো, ধীরে খাও, তবে রান্নার মজা পাও, মনে হয় এরকমই কিছু একটা ছিল আর কি। বাদামও কিন্তু দিছি, হ্যাঁ, এই কাজু বাদাম পেস্তা বাদাম বাদাম ব্লেন্ডার করে দিয়ে দিছি টক দইয়ের সাথে। সো এখানে আর কি আছে দেওয়ার, আর কিছু নাই দেওয়ার। আল্লাহ যেন মজা হয় প্লিজ। খুব পানি পিপাসা লাগতেছে, এত গরম পিপাসা আল্লাহ। তো মাংসটা হচ্ছে আমি একেবারে জাল কমাই দিছি, কারণ লাইগা যায় নিচে। আমি চাচ্ছি মাংসটা যখন উপরে তেল চলে আসবে তখন হচ্ছে আমি এখানে চাউল রান্না করব। এই হাড্ডিটা ফালাই দেবো, শুধু শুধু হাড্ডি রেখা। এখানে মাংস আছে প্রায় 1 কেজি, আর চাউল আছে হচ্ছে হাফ কিলো। চাউলটা একটু কমই দিছি, কারণ 2 জন খামো তো, 2 বেলা হইলেই হয়েছে, বেশি খাইলে ভালো লাগবো না। আর মাংস খাইলে এমনি তো মাথা ঘোরা, প্রেশার হাই হয়ে যায় আমার। হয়ে যাও তাড়াতাড়ি সিম সিম। আর এখানে আমার ক্যাট বাহিনীরা আইসা ঘুমাইতেছে, ওই ভিতরে যায় ঘুমাইতেছে, বাইরে অনেক গরম। তো তো আমার মাংসটা হয়ে গেছে, এখন হচ্ছে আমি চাউলটা রান্না করব। আর এখানে আমি মাংসটা উঠায় রাখলাম আলাদা করে, এই মশলাতেই আমি চাউলটা রান্না করে তারপর হচ্ছে মাংসটা আমি অ্যাড করব। বিসমিল্লাহ। এখানে একটু রাখি। তো সবগুলি চাউল আমি দিয়ে দিছি, চাউলটা একটু 2-3 মিনিট এখানে ভাজবো। ভাজার পরে তারপর হচ্ছে আমি পানি দিয়ে চাউলটা সিদ্ধ করব। সিদ্ধ করার পরে হাফ সিদ্ধ হয়ে গেলে মাংসটা আমি এখানে অ্যাড করে দেব।
খুব এক্সাইটিং, অনেক দিন পরে আমি বিরিয়ানি রান্না করতেছি আমাদের দেশের স্টাইলে। তবে দেখি 2-1 মধ্যে হচ্ছে মার্কেটে যাব, বেতন পাইছি এখনও ছাড়ি নাই, বেতন ছাড়বো, কিছু কেনাকাটা করব, কারণ আমার এক কাজিন বাংলাদেশে যাচ্ছে, তো আমার ভাস্তিদের জন্য কিছু জিনিসপত্র দিব হালকা পাতলা। তো ওই কাজটা যখন করব তখন একটা বিরিয়ানির মশলা নিয়ে আসবো, সামনে ঈদ আসতেছে, ঈদের দিন বিরিয়ানি রান্না করব। 1 প্যাকেট বিরিয়ানির মশলা আর হচ্ছে একটা সেমাই নিয়ে আসলেই হবে, যেন রান্না করে ঈদের দিন খাইতে পারি। কারণ ঈদের দিন বাবা মা জিজ্ঞেস করে কি খাইছো, তখন যদি বলতে পারি যে হ্যাঁ এটা রান্না করছি, এটা খাইছি, তাদের কাছে ভালো লাগে। এই হয়েছে ব্যাপার। আর যদি বলি কিছু রান্না করি নাই, আমরা তো এখানে খাই, না খেয়ে তো থাকি না, ওদের খাবারটা খাই, তবু বাবা মা হয়তো বা ভাবে আরে আমরা সেমাই খাইতেছি, মেয়েটা সেমাই খাইতে পারতেছে না, বা হারে আমরা পোলাও খাইতেছি, মেয়েটা খাইতে পারতেছে না। বাবা মা তো, এদের চিন্তা ভাবনা এরকম থাকাটাই স্বাভাবিক। দেখি তো একটু গ্রান করছে নাকি। হ্যাঁ আছে, কিন্তু ঘটনা হয়েছে কি জানেন, এই যে খারুবের মাংস মানে দুমার মাংসর মধ্যে একটা স্মেল আছে, ওদের নিজস্ব একটা স্মেল আছে। এটা আপনি যত চেষ্টা করেন মানে এটারে আপনি সরাইতে পারবেন না। এই হচ্ছে সমস্যা। তো এখানে আবার আমি পানি গরম করে রাখছি, গরম পানিটা এখন দিয়ে দিব। আর একটু পানি লাগবে। ব্যাস হয়ে গেছে, এর চেয়ে বেশি আর দিব না। তো আমার কাছে দেশি কাঁচামরিচ নাই, তো এই দুইটি একটু পাকা পাইছি বা একটু বাড়তি আছে ঝালের জন্য আর কি, ওই এই দেশের মরিচ, তো ভাবলাম এগুলি দিয়ে দিই। দেশি কাঁচামরিচ আমার কাছে নাই। তো এখানে চাউলের ওপরে হচ্ছে আমি মাংসটা দিয়ে দিছি। তো এখন হচ্ছে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম, এই বেরেস্তাটা হচ্ছে দিয়ে দিব। তারপরে আমি গোসলে চলে যাব, এটা হইতে থাকুক। চুলা একেবারে ডিম করে দিয়ে গেছি। আসলে আজকে বিরিয়ানিটা রান্না করে আমি এখন পর্যন্ত স্যাটিসফাই, মনে হইতেছে ভালোই হবে ইনশাআল্লাহ। পেঁয়াজগুলি বেরেস্তা করে রাখছি, একটার সাথে একটা লেগে গেছে। তো এই হচ্ছে আমার আজকের বিরিয়ানি, এবং খাইয়ে যখন খাবো তখন তো রিভিউ অবশ্যই দিব, এবং সানিকেও খাওয়াইতে পারতেছি, এটাও শান্তি। আসলে সানি আমার সন্তানের মতো। অনেকে জিজ্ঞেস করেন যারা নতুন আমার চ্যানেলে, সানি হচ্ছে আমার বোনের ছেলে, ভাগিনা, খালাতো বোনের ছেলে। তো খুবই ভালো ছেলে, খুবই ভদ্র ছেলে। তো ওকেও খাওয়াইতে পারে আমি স্যাটিসফাই, কারণ মায়া লাগে যে ছেলে মানুষ প্রতিদিন মুরগি আমি নিজেই খাইতে বিরক্ত হয়ে যাই, আর তো ছেলে মানুষ, ওর কেমন লাগে। কিন্তু কিছু তো করার নেই, এখানে যদি আমরা বাজার করে খাইতে যাই টাকা পয়সা সব শেষ, আর বাড়িতে পাঠানো হবে না। যাই হোক, আমার ফাইনালি বিরিয়ানিটা এখানে কমপ্লিট। দেন এখন আমি এটা দমে বসাই দিব, আর আমি গোসলে চলে যাব। চুলাটা একদম স্লো করে দিছি, চুলাটা একদম। আলহামদুলিল্লাহ ফাইনালি আমার এইটা বিরিয়ানি কমপ্লিট। ওরে বাবারে কি গরম! দেখতে আসলে কিন্তু সুন্দর হয়েছে, খাইতে কেমন হয়েছে একটু পরে খাবো। তো এটা আমি হচ্ছে এই পাতিলা থেকে এখানে ট্রান্সফার করছি, কারণ নিচে একটু লেগে গেছে এই যে হালকা। তো এখানে ট্রান্সফার করে ফেলছি, এখন এইটা ধুয়ে ফেলবো আর এইখান থেকেই খাওয়া স্টার্ট করব। দেন আমি ফার্স্টে হচ্ছে সানিকে দেবো, আর এখানে আমি সালাদ বানায় রাখছি, এখনও মাখি নাই। দেন এটা মাখবো। আজকে জম্পেশ একটা খাবার হবে অনেক দিন পরে, খুব ভালো লাগতেছে। আর বিরিয়ানিটা দেখে আমার সত্যিই খুব মজা লাগতেছে, লোভনীয় লাগতেছে।
ভাল লাগতেছে মানে যেমন মন চাইছিল মনে হয়েছে যে আমি ওই রকম করেই রান্না করতে পারছি আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন হচ্ছে আমি এই সানিকে মেসেজ দেবো বিরিয়ানিটা এসে নিয়ে যাওয়ার জন্য। তো সালাডটা মাখায় নিতেছি। এখানে আছে টমেটো, পেঁয়াজ, তারপরে শসা, আর এটার জন্য কী করলে বিটরুট না কি জানি বলে, ওইটা বিটরুটই মনে হয় বলে, আমার এটার নাম মন থাকে না সত্যি কথা এইটার নাম। আর এই দেশে হচ্ছে এই যে চিংড়ি মাছটা বলে হচ্ছে আশরিম ন্যাশরিম এই টাইপের কিছু একটা। এই দুইটা জিনিস আমি এই এত বছরও মনে রাখতে পারলাম না, জানি না কেন জানি মন থাকে না আমার, মানে পারফেক্টলি বলতে পারি না আর কি। যাই হোক, আমার সালাডটা মাখানো শেষ। এখন হচ্ছে আমি এটা ভিজায় রাখছি, কান লাগে গেছে তো ধুইতে হবে। দেন এখন আমি সানিকে খাবার দিব। তো বিরিয়ানি নিয়ে চলে আসছি, তো দেখি খায় কেমন লাগে। আসলে আপনারা যারা দেখতেছেন আপনাদের যদি দিয়ে খাইতে পারতাম মনে বেশি ভালো লাগতো, তো দেওয়ার তো সিস্টেম নাই। ইনশাল্লাহ আল্লাহ যদি কোনোদিন আমাকে তৌফিক দেয়, আপনাদের সবাইকে নিয়ে একদিন দুপুরে আমি আমার নিজের হাতে রান্না করে সবাইকে নিয়ে খাবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, মাংসটা খুব সিদ্ধ হয়েছে, দেখেন আঙুল দিয়ে ছিঁড়া যেতেছে। বিসমিল্লাহির বারাকাতুল্লাহ। আসলে বললে আবার বেশি বলা হয়ে যাব। যেমন শখ করে রান্না করছিলাম, যেমন খাইতে ইচ্ছে করছিল, ঠিক তেমনই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। সত্যি খুবই ভালো হয়েছে, আর খুব যত্ন করে আমি রান্না করছি আজকে। মানে খুব খাইতে ইচ্ছে করতেছিল, হয় না কখনো কখনো কোনো একটা জিনিস মানে মনে হয় খুব খাই, ইচ্ছে করে তো ওরকমই খাইতে ইচ্ছে করছিল, আর মজাও হয়েছে আলহামদুলিল্লাহ। আমার আবার বিরিয়ানি বলেন, পোলাও বলেন, যাই বলেন না কেন, আমি সালাদ ছাড়া এক নলাও খাইতে পারি না। অনেকে দেখি, আমি কি লেবু নিয়ে আসি নাই? ও নিয়ে আসছি তো অনেকে দেখি সালাদ ছাড়া পোলাও টোলাও কীভাবে যেন খাওয়া ফেলে, কিন্তু আমি কখনোই সালাদ ছাড়া খাইতে পারি না। অসাধারণ ঝাল, মরিচ, মশলা, এভরিথিং খুব ভালো হয়েছে। আল্লাহ তোমার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সত্যি আত্মাটা ভরে গেল। খুব খাইতে ইচ্ছে করতেছিল। আমি মনে বহুত বাড়ি থেকে আসার পরে আর এইভাবে আমি বিরিয়ানি রান্না করি নাই, আমাদের দেশের স্টাইল আর কি। চাউলটাও ভালো, ওই ম্যাডামের ছেলে যে চাউলটা খায় বাসমতি, ওই চাউলটা দিয়ে রান্না করছে, খুব ভালো। তো প্রিয় দর্শক, আপনারা তো আমার বিরিয়ানি খাওয়া দেখলেনই, মজাও হয়েছে। তো ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ,
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আমি খাওয়াটা শেষ করি।